হ্যালো বন্ধুরা, আজকের প্রিপারেশনটা দেখে দেখি কে কে বলতে পারো যে কি বানাতে চলেছি। এটা একটা মিষ্টি পদ, আর এটা সব মিষ্টির দোকানে সবসময় অ্যাভেলেবেলও থাকে না, তাই আমি এটা ঘরেই বানিয়ে নিচ্ছি। এর জন্য 500 টক দই পরিষ্কার কাপড়ে নিয়ে চেপে চেপে যতটা সম্ভব জল ঝরিয়ে নেব। এরপর একটা ভারী কিছু চাপা দিয়ে দইটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে দেখি দইয়ের সমস্ত জল বেরিয়ে গেছে। এই জলটা চাইলে আপনারা যে কোনো তরকারিতে ইউজও করতে পারেন। এরপর দইটা কাপড় থেকে বের করে দেখি ছানার মতো হয়ে গেছে। দইটাকে এবার একটা হুইস্কারের সাহায্যে ফেটিয়ে নেব। আমি প্রথমে হুইস্কার ব্যবহার করছিলাম, কিন্তু হুইস্কার দিয়ে দেখছি ভালোভাবে হচ্ছে না, তাই আমি হাতই ব্যবহার করলাম। আপনারাও হাত দিয়েই করবেন কাজটা। এরপর দইটাকে ততক্ষণ ফাটাবো যতক্ষণ না এরকম ক্রিমের মতো হয়ে যাচ্ছে। আমি যেহেতু আম প্রেমী, তাই এর মধ্যে আমি আম অ্যাড করব। আপনারা চাইলে আম স্কিপও করতে পারেন। এখানে আমি দুটো আমকে কেটে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এরপর ভালো করে আমটা পেস্ট করে দইয়ের সাথে মিশিয়ে নেব। এরপর অ্যাড করব এর মধ্যে কিছু এলাচের গুঁড়ো, আর আমরা এর মধ্যে অ্যাড করব প্রায় 200 গ্রাম মতো কনডেন্স মিল্ক। আপনারা চাইলে আরো যদি মিষ্টি খেতে চান চিনি অ্যাড করতে পারেন, আমি এর মধ্যে চিনি অ্যাড করিনি। এরপর ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আরো কয়েক ফোঁটা ম্যাঙ্গো এসেন্স দিয়ে নেব, আমের ফ্লেভারটাকে আরো এনহান্স করার জন্য। এরপর মিশ্রণটাকে একটা ঘি দিয়ে সামান্য গ্রিজ করা একটা টিফিন বাটিতে ঢেলে নেব। দেখুন কেকের ব্যাটারের মতো মিশ্রণটা কেমন ক্রিমি হয়েছে। পুরো মিশ্রণটাকে টিফিন বাটিতে ঢেলে একটু ড্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো এয়ার বাবল না থেকে যায়। এরপর টিফিন বাটিটা ঢাকা দিয়ে ফুটন্ত গরম জলের মধ্যে লো ফ্লেমে বসিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু এই মিশ্রণটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। এই মিশ্রণটাই কিন্তু হলো আমাদের গুজরাট আর মহারাষ্ট্রের স্পেশাল ডেজার্ট শ্রীখণ্ড। এরপর 45 মিনিটের জন্য এটাকে আমরা রেডি হতে ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে। 45 মিনিট পর টিফিন বাটিটা ঢাকা খুলে একটা টুথপিক বা ছুরি দিয়ে ভেতরটা চেক করে নেব যে হয়েছে কিনা ভালোভাবে। এরপর ঠান্ডা হয়ে গেলে এটা ধারগুলো একটু ছুরি দিয়ে আলগা করে নিয়ে একটা প্লেটে আমরা এটাকে ঢেলে নেব। তারপর কিছু আমের কুচি আর যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হতে। এরপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। আজকে রেসিপি আমাদের ম্যাঙ্গো ভাপা দই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন।